বেশ কয়েকদিন হলো ভালো করে ভিডিও করতেও পারছি না, আর আপনাদের সামনে দিতেও পারছি না। কি করব বলুন, এই কয়েকদিন কিন্তু অবস্থা বাড়ির খুব ভালো নেই, সকলেরই অবস্থা খুবই খারাপ। তো এই নিয়েই চলছে কয়েকদিন বাড়িতে বেশ রকম ঝামেলা। হঠাৎ করে দেখতে পাচ্ছেন হসপিটালের বেড। আর হ্যাঁ, শুধু হসপিটালের বেড নয়, জেঠিমাকে নিয়ে একটা রাত এই মেদিনীপুর হসপিটালেই কেটে গেল। হঠাৎ করে কেন? কারণ জেঠিমার সুগারটা অনেকটাই বেশ বেড়ে গিয়েছিল, তাই চেক আপে এসেছিলাম আউটডোরে। তো আউটডোরে চেক আপে ডাক্তার দেখেই বলল অনেক কিছু টেস্ট করতে হবে, আরও অন্যান্য সব সমস্যা আছে, তার জন্য অ্যাডমিশন হতে। ব্যাস অ্যাডমিশন হয়ে গেলাম, একটা দিন থেকেও গেলাম, তারপরের দিন আবার বাড়ি চলে যাচ্ছি। এই কারণে আপনাদের সাথে ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করতে পারছিলাম না। আমি শুধু একা ছিলাম না, আমার সাথে ছিল বৌদি, মানে ছোটো বৌদি। আমি হয়তো দেখতেই পাচ্ছেন এখন ট্রেনে আছি, আমি দাঁড়িয়ে আছি। তারপর বৌদি বসতে জায়গা পেয়েছে, মেদিনীপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, বেশ ভালোই লাগছে আপনাদের। কি করব, বেশ কয়েকদিন থেকে এরকম ঝামেলা চলছে, ঠিকঠাকভাবে বাড়িতেও থাকতে পারছিলাম না, শুধু যাতায়াত হচ্ছিল, মেদিনীপুর যাওয়া আর আসা, এই নিয়ে কেটে যাচ্ছিল দিনগুলো। তো আজকে বাড়ি যাই, একটু বাড়ি যেয়ে একটু শান্তিভাবে বসতে পারবো। আর জেঠিমা মোটামুটি এখন সুস্থ আছে। 15 দিন 15 দিন ধরে শুধু ডাক্তারখানা যাচ্ছি আর আসছি। বড় হচ্ছে আবার ছোটরও হচ্ছে, আবার দুজনে একসঙ্গে হয়ে যাচ্ছে। সমস্যার কথা কি, বড় ছেলেটির মাম্পস হয়েছে, একবারে কানের এই পাশও বড় হয়ে ফুলে আছে, এই পাশও ফুলে আছে। আজকে আবার ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। আবার ঘুমোচ্ছে আমাদের বজরঙ্গি। আর বজরঙ্গির আজকে ভ্যাকসিন আছে, তো তাড়াতাড়ি বেরোতে হবে, 11টা বাজছে। ওরও সর্দি করেছে, কফ হয়ে গেছে। আর যা ওয়েদার চলছে আপনারা তো বুঝতেই পারছেন, আপনাদের ঘরেও নিশ্চয়ই খুঁটিনাটি হচ্ছে। তো ঠাকুরের দয়ে যেমন সকলে ভালো থাকেন। তো একে খাইয়ে এরপরে নিয়ে যেতে হবে। আজকে তো সারাদিনই ও কোলে করেই থাকবে, কারণ ভ্যাকসিনের ভীষণ ব্যথা হয়। তো ডাক্তারবাবু বললেন যে ক্যালপল দিয়ে দিতে, ব্যথাটা অতটা থাকবে না। উঠো গো, উঠো, উঠে পড়ো, উঠে পড়ো। ও বাবারে, কি অবস্থা, শুধুই কাশি। হ্যাঁ, ভিডিও শুরু থেকে তো আপনাদেরকে অনেক কিছু রোগের গল্প শোনানো হলো। তো চলুন যাই হোক, একটু ভালো মন্দ কিছু খাওয়া যাক। কি করবেন বলুন, একটা সংসার যখন হয় তখন হাসি কান্না নিয়ে কিন্তু সেটা তৈরি হয়, তাই তার মধ্যে যেমন হাসিও থাকবে, তার মধ্যে দুঃখও থাকবে। তো যাই হোক, অনেকক্ষণ তো দুঃখের গল্প শুনলেন, তো চলুন একটু হেসে আসি। হেসে আসি বলতে, আজ হঠাৎ করে মাসিমা বাইরে বেরিয়েছিল, তো সে 3 রকমের পাঁপড়, আরেকটা 4 রকমের পাঁপড় নিয়ে এসছে। আর এই যে পাঁপড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো না আমাদের এখানে আগে বিক্রি করতে আসতো, গ্রামের দিক তো, তাই একটা দাদু আগে বিক্রি করতে আসতো বিকেলবেলা, প্রতিদিন বিকেলবেলা ভেজে নিয়ে আসতো 5 টাকার। এই ঠিক যেমন কড়াইতে আছে ওই রকমেরই, ওর থেকে আর একটু বেশি হবে হয়তো, এগুলো 5 টাকায় দিত। ললি পাঁপড় একটা করে 5 টাকা এরকম দিত, নানা রকমের পাঁপড় ভেজে আনতো। আর আমরাও প্রতিদিন তার পথ চেয়ে বসে থাকতাম যে সত্যি কখন আসবে সেই দাদু, আর সেই দাদুর কাছ থেকে নিয়ে পাঁপড় খাবো। তার আগে কি করতাম, বাবার কাছ থেকে পয়সা নিয়ে রাখতাম। বাবা যখনই দোকান যেত তখনই পয়সা নিয়ে রাখতাম, যে বাবা পয়সা দিয়ে যাও, দাদু আসবে বিকেলে, পাঁপড় খাবো। আর সত্যি এই বিকেলে পাঁপড় খাওয়ার মজাটা কিন্তু খুবই আলাদা ছিল। আর সমস্ত রকমের পাঁপড় থাকতো তার কাছে, যেমন এই যে দেখলেন ব্যাডমিন্টন, তারপরে যে হাতি ঘোড়ার ছোট ছোট পাঁপড়গুলো। আর এই দাদু কিন্তু অনেকটা করে দিত, অবশ্যই সেই দাদু এখন আর আসে না। আর কি বলুন তো, এখন অনেকটাই গ্রাম হলেও বা কী হবে, গ্রামও অনেক উন্নত হয়ে গেছে। আগে মানুষ যেভাবে হোক পয়সা রোজগার করতো, এখন সেটাও আর পারে না। সেই পয়সা রোজগারের জন্য আসতো, আর আমরা আনন্দ করে খেতাম তার কাছে কিনে। তো যাই হোক, সেও তো আর আসে না, আর এখন বাড়িতে ভেজে খেতে হয়। কান একদিকে ফুলে গেছে, এই ফুলা নিয়ে তো রোদে দাঁড়িয়ে আছে। 2 দিন হলো রোদ পাইনি, প্রচণ্ড বৃষ্টি, মেঘলা ওয়েদার। এখন একটু ভালো আছে, মানে ভালো আছে বলতে ওই ফুলাটা একটু কমেছে, কিন্তু জ্বর, এই যে গায়ে হাত দিচ্ছি বুঝতে পারছি জ্বর তো আছেই। আর প্রচণ্ড কানে ব্যথা, গলায় ব্যথা। আর তো কি দিয়েছে গার্গিল করার জন্য, ফেনা ফেনা হচ্ছে শুধুই। এখানে দাঁড়া চুপচাপ।
চলো চলো, দাঁড়িয়ে আছে গাড়ি। আজকে 3টা ইঞ্জেকশন, একটা নয়। আজকে একটা নয় গো, আজকে 3টা। আমি ওখানে নিচে পাঠিয়ে দিয়েছি, বলছি এইটুকু মুখটা শুধু বার করে রেখেছে তোর মা। বাতাস বিরাট বাতাস। চার করে এসছে। কি চিন্তা করছো? 3টা ইঞ্জেকশন দিবে ওই জন্য? হ্যাঁ কি গো, কিসের চিন্তা হচ্ছে? কিসের চিন্তা? ও মা গো, না 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 না। হ্যাঁ গেছিল তো আমি চলে এসেছি। এসে পরে মা আমাকে সুন্দর 1 কাপ চা দিয়েছে। আমি চা খাচ্ছি বসে বসে। আমি তো ভাবতেও পারিনি যে মা আমার জন্য এইভাবে চা রেডি রাখবে। সত্যি মানে মায়েরা যেটা চিন্তা করে ছেলেদের জন্য, অমন চিন্তা কেউ করে না। যদিও আমার শাশুড়ি মা খুবই ভালো, সে আমার শাশুড়ি আবার চা যখন করে তখন মানে আমি যে চাটা খাই তাতে উনি আবার দুধের সাথে মানে জল মেশান না, ওই শুধু দুধ দিয়ে চা করে দেয়। বাকি সবাই কাপ চা জল দিয়ে করো। জল দিয়ে দুধ দিয়ে করে। আমার খাতিরটাই আলাদা আমার শাশুড়ির কাছে যাই, মানে কি আর বলবো। আর ওইখানে আমার মা মানে বড় হোটেল খুলেছে। বাবা তো বাবাকে বাজার পাঠালে তার চিন্তা নেই, বাবা বোধহয় ব্যাগ ভর্তি করে করে বাজার আনে। বাজার এত বাজার আনে নষ্ট হয়, কিছু বললেই বলবে সব দিন কি আর যাওয়া সম্ভব। আর অথচ মা সকাল হলেই বাবাকে বাজার পাঠায়। ওই যে এত বাজার এনেছে। তো এই সময় পূজা রানী চলে এসছে, পূজা রানী কাটছে, মাকে হেল্প করছে। এর কি অবস্থা, সারা দিনটা মাফলার বেঁধে রাখতে হচ্ছে। সারা শীতকাল গেল টুপি করতে। হ্যাঁ, শীতকালে তুমি করবে না। হ্যাঁ, আমি হাসি নাই। বাসনগুলো সব উপরে নিয়ে চলে গেছু। কি রান্না হচ্ছে? রান্না হচ্ছে সন্ধ্যা ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল, আমের চাটনি আর ঠেকা শাক। আর এখন কিছু করছি না। হ্যাঁ, কে মানে তোমার সঙ্গে কে গেলাম দিল? বলছি জেঠিকেও কিন্তু চশমা দিয়েছে। তোমার মায়ের মতো চশমা পরতে হবে তাকে সবসময়। চশমা তো করাতে হবে। ভিডিওটা নিয়ে আয়। বলো। আর আমাকে হেল্প করলো পূজা, মানে আমার মেয়ে যা পূজা। কিন্তু তার উপরে আরো একটা আছে। কড়াইতে গরম হচ্ছে তেল, তার সাথে গরম মশলা আর একটা কাঁচা লঙ্কা। সব কিছু রান্নার পরে আমার রান্না করার দায়িত্ব পড়েছে এঁচোড়। আর তারপরে দিয়ে দিলাম মটরশুঁটি আর হচ্ছে আদা জিরা বাটা। গুঁড়া গরম মশলার থেকে গোটা গরম মশলাটা একটু বেশি খেতে স্বাদ লাগে। আর সেটা যদি এখন দিয়ে দিই তেলের মধ্যে, যখন পুরো রান্নাটা কমপ্লিট হয় তখন কিন্তু যে সেন্টটা বেরোয় অপূর্ব। আর এইভাবেই আমি কিন্তু এঁচোড় রান্নাটা করে থাকি, অবশ্য নিরামিষ রান্নাটা। আর আমিষ রান্না কীভাবে করি সেটা তো আমি আগের ভিডিওতেই দেখিয়েছিলাম। কি করবেন, অনেকগুলো এঁচোড় ছিল বাড়িতে, তাই বৌদিও বলছে সেটা অনেক কিছু রান্না হয়েছে জানি, তাও এঁচোড়টা একটু করে দাও যাতে ভালো লাগে খেতে। কি করব, করেই দিলাম।